দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের সামনে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আজ কিন্তু দুপুর 2:25 ঢাকা 8 আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, তাকে কিন্তু ঢাকার যেই বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা, সেই এলাকায় কিন্তু রিকশায় থাকা অবস্থায় তার উপর দুর্বৃত্তকারীরা গুলিবর্ষণ করেছে। এবং আমরা যদি আপনাদের আরও জানিয়ে রাখি যে গুলিবর্ষণের ঠিক পরপরই তাকে কিন্তু 2:35 ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ, সেই জরুরি বিভাগে তাকে ভর্তি করা হয়। এবং আমরা যদি আপনাদের তার সর্বশেষ যে অবস্থা, সেই অবস্থা যদি আপনাদের জানিয়ে রাখি, বর্তমান কিন্তু তিনি অচেতন অবস্থায় রয়েছেন। এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সারা দেশব্যাপী কিন্তু তার উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে বিভিন্ন ধরনের যারা ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছে। এবং আজকে রংপুরে কিন্তু এটি তৃতীয় বিক্ষোভ। আমরা যদি আপনাদের রংপুরের শুরু থেকে জানিয়ে রাখি, প্রথমে কিন্তু বিকেল 4:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল, এবং বিক্ষোভ মিছিল শেষে তারা কথা বলার পর তারা একটি দোয়া করেছিলেন। এবং পরবর্তীতে সন্ধ্যার দিকে কারমাইকেল কলেজ রংপুরের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা একটি বিক্ষোভ মিছিল কারমাইকেল কলেজের যে প্রধান ফটক, সেই প্রধান ফটক থেকে শুরু করে খামার মোড় ঘুরে কিন্তু লালবাগে গিয়ে শেষ করে। এবং সেখানে কিন্তু তারা জানান যে যেই হাদির উপর যারা হামলা করেছে তাদের কিন্তু দ্রুত গ্রেফতার করে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। এটি কিন্তু মূলত ইন্টারিমের কাছে তারা দাবি জানিয়েছেন। আমরা দেখছি যে এখানে কিন্তু রংপুরে যারা সাধারণ ছাত্র জনতারা রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করেছেন। এবং আমরা যদি তাদের এই বিক্ষোভ মিছিলের অবস্থান সম্পর্কে বলি, বর্তমানে এটি কিন্তু রয়েছে রংপুরে যে জাহাজ কোম্পানি মোড়, সেই জাহাজ কোম্পানি মোড়ে। এবং এটি কিন্তু যে রংপুরের টাউন হলের সামনে যে জুলাই স্তম্ভ, সেই জুলাই স্তম্ভ দিকে যাচ্ছে। দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে জাহাজ কোম্পানি মোড়, সেই জাহাজ কোম্পানি মোড়ে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যিনি আহ্বায়ক তথা মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, তার উপর যেই গুলিবর্ষণ হয়েছিল, সেই গুলিবর্ষণের প্রতিবাদে কিন্তু রংপুরের যারা সাধারণ ছাত্র জনতা তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল রংপুর প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে। এবং এটি কিন্তু রংপুরের যেই জুলাই স্তম্ভ, সেই জুলাই স্তম্ভের দিকে যাচ্ছে। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে যে গতকাল নির্বাচনী তফসিল ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই এমন স্বতন্ত্র প্রার্থীর উপর যে হামলা হয়েছে, সেই হামলায় কিন্তু নির্বাচনী মাঠ বর্তমান উত্তপ্ত রয়েছে। এবং যারা নির্বাচনী মাঠে রাজনৈতিক এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু কিছুটা আশঙ্কা করছেন। এবং আমরা যদি আপনাদের আরও জানিয়ে রাখি যে এই শরীফ ওসমান বিন হাদি, তিনি কিন্তু জুলাই আন্দোলনের অগ্রভাগের একজন যোদ্ধা ছিলেন, অগ্রভাগের একজন কণ্ঠস্বর ছিলেন। এবং তার উপর আজকের যেই হামলা, সেই হামলায় কিন্তু যারা রংপুরের সহ সারা বাংলাদেশের যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু নিজের জীবনের নিরাপত্তাহীনতায় কিন্তু তারা ভুগছেন, এটি বলে তারা কিন্তু আশঙ্কা করছেন। দর্শক, আমরা যদি আপনাদের তাদের যেই বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলের বিভিন্ন ধরনের স্লোগান কয়েকটি আপনাদের জানিয়ে রাখি। সেখানে কিন্তু তারা জুলাই 24-এর যেই সব স্লোগানগুলো দেওয়া হয়েছিল, সেই স্লোগানগুলো কিন্তু আবারও তারা এখানে বলছেন তাদের এই বিক্ষোভ মিছিলে।
দর্শক, আমরা যদি আপনাদের বলি যে আজকের এই বিক্ষোভ মিছিল, বিক্ষোভ মশাল মিছিল, এটি কিন্তু ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি, তার উপর যেই গুলি বর্ষণ হয়েছিল, সেই গুলি বর্ষণের প্রতিবাদে আজকে তারা প্রতিবাদ স্বরূপ প্রতীকী তারা মশাল মিছিল করছে। দর্শক, আমরা আপনাদের মিছিলটির অবস্থান যদি বলি, এই মিছিলটি কিন্তু জুলাই স্তম্ভে যাওয়ার কথা শোনা গেলেও বর্তমান কিন্তু যেই পায়রা চত্বর, সেই পায়রা চত্বর ঘুরে কিন্তু আবার প্রেস ক্লাবের দিকে যাচ্ছে এবং তাদের যেই মিছিল, সেই মিছিলে বিভিন্ন ধরনের তারা স্লোগান দিচ্ছে এবং তারা হাদির উপর যে হামলা, সেই হামলার কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। দর্শক, ডিআরবি নিউজ লাইভে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম। এই মুহূর্তে রয়েছি রংপুর নগরীর যে প্রাণকেন্দ্র জাহাজ কোম্পানির মোড়, সেখানে রয়েছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র তথা আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি, তার উপর যেই ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় চলাকালীন অবস্থায় তার উপর দুর্বৃত্তরা গুলি করে তারা কিন্তু চলে যায় এবং সেখানেই কিন্তু আহত হন। আমরা যদি সেটাই তখনকার কথা বলি, তিনি কিন্তু নির্বাচনী প্রচারণায় ছিলেন বলে গণমাধ্যমে এসেছে এবং পরবর্তীতে তিনি মতিঝিলের যেই বিজয়নগর বক্স কালভার্ট এলাকা, সেই এলাকায় দিয়ে যাওয়ার সময় তার উপর হামলা হয়। ঠিক আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে সেই গুলিটি কিন্তু তার বাম কানের নিচ দিয়ে গেছে এবং বর্তমানে কিন্তু সেই গুলিটি তার মাথাতেই রয়েছে বলে যারা চিকিৎসাধীন ডাক্তার যারা রয়েছে তারা কিন্তু এটি বলেছেন। এবং বর্তমান তার অবস্থা যদি আমরা আপনাদের বলি, বর্তমান কিন্তু শরীফ ওসমান বিন হাদি বর্তমানে অচেতন অবস্থায় রয়েছেন এবং তার উপর যে আজকের ন্যাক্কারজনক হামলা, সেই হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের মতো কিন্তু রংপুরেও কয়েক দফা বিক্ষোভ মিছিল হয়েছে। আমরা যদি শুরুর কথা বলি, ঠিক বিকেল 4:30টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেন এবং বিক্ষোভ মিছিলে বক্তব্য শেষে তারা কিন্তু শরীফ ওসমান বিন হাদির জন্য দোয়া করেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে কারমাইকেল কলেজের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু একটি বিক্ষোভ মিছিল কারমাইকেল কলেজের প্রধান ফটক থেকে শুরু করে খামার মোড় ঘুরে লালবাগে গিয়ে শেষ করেন এবং সেখানেই তারা শরীফ ওসমান বিন হাদি তার পক্ষে কিন্তু কথা বলেন এবং বিচার চান এবং সর্বশেষ কিন্তু তারাও একটি দোয়া করেন। পুলিশ করে কি আপনারা দেখেছেন
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ওসমান হাদিকে আজকে গুলিবিদ্ধ করা হয়েছে। আমরা যে পরবর্তী সময় আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থান যারা সহযোগিতা করেছিল, জুলাই গণঅভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে প্রতিনিধি কিভাবে হেনস্থা করা হয়েছে, তাদেরকে কিভাবে মারা হয়েছে। আমরা আজকের এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আমরা বলতে চাই, হাতিকে যারা মারলো এবং হাতিকে মারাতে পরিকল্পনা করলো, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংগ্রামী রংপুরবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইন্ডিয়া জম্মুদিন্দি আগে বক্তব্য দিতে আহ্বান জানাচ্ছি। সংগ্রামী রংপুরবাসী, সংগ্রামী রংপুরবাসী, আপনারা দেখেছেন আমাদের 24-এর বিপ্লবের অন্যতম একজন স্লোগান মাস্টার, অন্যতম একজন নেতা জনাব ওসমান হাদি ভাইকে আজকে ঢাকায় প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে। গতকালকেই শুধু ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করা হয়েছে। তিনি একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এই তফসিল ঘোষণার পরপরই বাংলাদেশে যে এই ঘটনাটি ঘটলো, আমরা মনে করি জুলাই বিপ্লবের সাথে যারা গাদ্দারি করেছে, যে প্রশাসনরা জড়িত ছিল, তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে। আমরা দেখেছি 24 পরবর্তী সময়ে যে ইন্টারিম সরকার, তারা অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করেনি। আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের সেনাবাহিনী এবং বাংলাদেশের যে পুলিশ প্রশাসন ছিল, তারা এই অস্ত্রগুলো উদ্ধার করতে পারদর্শী ছিল এবং সক্ষম ছিল। কিন্তু 24 পরবর্তী সময়ে আন্দোলনের সময়ে যে সকল অস্ত্র ছাত্র জনতার উপর হামলা চালিয়েছে, যেগুলো দিয়ে, সেগুলো একটিও উদ্ধার করা হয়নি সেভাবে। এই উদ্ধার না করার কারণ এবং আওয়ামী লীগকে ছাড় দেওয়ার জন্যই আজকের এই অবস্থা। রংপুরের রাজপথ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, যদি হাদি ভাইয়ের কিছু হয়, রংপুরের রাজপথ থেকে সারা দেশ নতুন করে উত্তাল হবে এবং যতক্ষণ পর্যন্ত সন্ত্রাসীদের দমন করা না হয়, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার কাছে রাজপথ দখলে থাকবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। বক্তব্য রাখবেন, আসসালামু আলাইকুম বিপ্লবী রংপুরবাসী। আমি আসলে বেশি কিছু বলবো না। আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে, আমাদের জেএনজি লিডার শরীফ ওসমান হাদি ভাইয়ের বিরুদ্ধে, তার প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু আমি এটা একটা ছোট্ট বিশ্লেষণ করি। আসলে গত 1.5 বছরে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে আমাদের দেশের একটা অনেক বড় দল বিএনপি অনেক কিছু করেছে, কিন্তু আজকের ঘটনায় তারা ভিক্টিমাইজ কেন জানেন? এই যে গত ফ্যাসিস্ট আমলের যে সরকার ছিল, তারা তাদের এই নেগেটিভ মোমেন্টামটাকে সম্পূর্ণ নষ্ট করে, ব্যবহার করে তাদের নামে চালাই দেওয়ার জন্যে ভারতীয় গোয়েন্দা বিভাগকে ব্যবহার করে, ভারতীয় শার্প শুটারদেরকে ব্যবহার করে আমার ভাই, আমার নেতা শরীফ ওসমান হাদির উপরে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। কারণ 24 গণ অভ্যুত্থান চলাকালীন অবস্থায়ও এত ভালো শার্প শুটার আমরা রাস্তাঘাটে দেখতে পারি নাই। হুট করে এত ভালো শার্প শুটার চলে আসলো, সরাসরি চলন্ত গাড়ি থেকে একটা মানুষকে মাথায় গুলি করে দিল। এটা তো অস্বাভাবিক। এটা আমার কাছে, আপনারা কি মনে করেন জানি না, এটা বিএমপি করেনি, এটা ফ্যাসিস্টের ওই দোসররা, ওই আওয়ামী লীগের দোসররা, তারাই করেছে। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ। সংগ্রামী রংপুরবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই কন্যা মিষ্টি, তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সবাই দেখেছি যে আজকে আমাদের সংগ্রামী এবং বিপ্লবী হাদি ভাইয়ের ওপর উদ্দেশ্যপূর্ণভাবে তারা অতর্কিত হামলা করেছে, তাকে গুলিবদ্ধ করেছে। তো আমরা জানতে চাই, আপনারা কজন বিপ্লবী এভাবে হত্যার উদ্দেশ্য করবেন? আপনারা এক বিপ্লবী যাবে, 1000 বিপ্লবী রাস্তায় নামবে, এক হাদি যাবে, লক্ষ হাদি রাস্তায় নামবে। এভাবে আপনারা বিপ্লবীদেরকে দমায় রাখতে পারবেন না। কত রক্ত নেবেন আপনারা? এত রক্ত নিয়েও কি আপনাদের স্বাদ মেটেনি? আমরা এক হাতি যাবে, আমরা লক্ষ হাতি রাস্তায় দাঁড়াবো। আপনারা কি ভুলে গেছেন 24-এর গণ অভ্যুত্থানের কথা? ভুলে গেছেন আপনারা কিভাবে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাইছি? তো আমাদের সাথে, বিপ্লবীদের সাথে লাগতে আসিয়েন না, কেউ পার পাবেন না।
আপনাদেরকে আবার মনে করে দিতে চাই 24-এর গণ অভ্যুত্থানের কথা, আপনারা যদি ভুলে গিয়ে থাকেন। তো হাদি ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই হত্যার উদ্দেশ্যপূর্ণ যে ঘটাতে চাইছে তাকে দ্রুত বিচারের আওতায় আনতে চাই আমরা, এবং এই দ্রুত বিচারের মানে সঠিক বিচারের আমরা দাবি জানাচ্ছি। সংগ্রামী রংপুরবাসী, এ পর্যায়ে আমাদের বক্তব্য রাখবেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সৈনিক রাকিবুল ইসলাম বাপ্পি, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আঙ্কেল আপনারা সকলেই জানেন হাদি হচ্ছে জুলাইয়ের অন্যতম একজন মাস্টারমাইন্ড তাকেও বলা যায়। তাকে যে গুলি করা হয়েছে এই গুলিটা আসলে শুধু তাকে করা হয়নি, এই গুলিটা আমাদের যত জুলাই যোদ্ধা আছে, যত সারা বাংলাদেশের সমন্বয়ক আছে তাকে গুলি করা হয়েছে। আসলে বলতে গেলে অনেক কিছুই বলা যায়, ঠিক আছে। হাদিকে যে গুলি করা হয়েছে এটা একটা শার্প শুটার, ঠিক আছে। এটা হচ্ছে রাষ্ট্রের ব্যর্থতা, এটা রাষ্ট্রের ব্যর্থতা, কারণ হচ্ছে ডেভিল হান্ট নামে যে ইয়েটা চালু করা হইলো, কিন্তু এখানে এরা হচ্ছে কোনো মানে বাসায় বাসায় তল্লাশি সেভাবে এরা করতে পারে নাই, বিধায় আজকে হাদির উপরে এভাবে আক্রমণ করা হয়েছে। আমরা এটার সুষ্ঠু তদন্তও চাই এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ধন্যবাদ। নাহিদ, আরে সংগীত তো করো। জুলাই গণ অভ্যুত্থানের আমাদের পিতা সমতুল্য দুই আঙ্কেল, তাকে তার বক্তব্য জন্য আহ্বান জানাচ্ছি। আমি তুহিন বলছি। এখানে আমরা আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা পুরো বাংলাদেশের যারা মানুষ, সাধারণ মানুষ, আমরা স্তব্ধ হয়ে গেছি। আসলে বাংলাদেশে রাজনীতি থাকবে, রাজনৈতিক প্রতিযোগিতাও থাকবে, কিন্তু আমরা এই যে খুনোখুনি এবং লাশের রাজনীতি এটা আমরা ডিসলাইক করি। এবং 5ই আগস্টের পরে আমরা চাই না বাংলাদেশে আর একটি মায়ের কোল খালি হোক, এবং সেটা যে ব্যক্তি বা যে দল বা যে সংগঠনই করুক না কেন, এটা আসলে অন্যায়। আমরা চাই প্রত্যেকটা বিচারের, আমরা আসলে বাংলাদেশে এর মধ্যে কয়েকটি বিচার দেখেছি, তা আমরা চাচ্ছি যে প্রত্যেকটি এই ধরনের অন্যায় যে কর্মকাণ্ডগুলো ঘটছে এগুলোর সুষ্ঠু দ্রুত বিচার, এবং যারা দোষী ব্যক্তি তাদেরকে জাতির সামনে তুলে ধরা হোক। সে যে কোনো সংগঠন, গোষ্ঠী বা যে কোনো পর্যায়ের লোকই হোক না কেন। বক্তব্য রাখবেন 24 গণ অভ্যুত্থানের অন্যতম সৈনিক আল মামুন, তাকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ক্যামেরা দিকে ভাই শোনো, ভাই মাউন ভাই, আপনি তো আগে গিয়ে শুরু করেন। ভাই একটু ভাই ক্যামেরা পিছাইলে তো হয়, এখানে ক্যামেরার সঙ্গে লাগছে, ফ্রেম তো পাচ্ছি না ভাই, বুঝতেইছি না কেন। সবাই প্রেম পাইছে ভাইয়েরা আমার। ঘোষণা 24 ঘন্টা পেরোনোর আগেই একজন স্বতন্ত্র প্রার্থীকে এইভাবে গুলি করা হয়েছে, এইভাবে প্রতিক্রিয়া কি আপনার? এবং আজকেই তো গতকালকে ইন্টারিম ঘোষণা দিছে যে আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং এই 3 মাস নাকি জীবন ছেড়ে দিয়ে কাজ করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে কি জীবন ছেড়ে দেওয়ার এটাই? আমরা মনে করি না, আমরা নিশ্চিত এটা নির্ধারিত হত্যাকাণ্ড, এবং হত্যাকাণ্ড এজন্যই মনে করি কারণ গত 3 দিন আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মিডিয়ায় বলেছে
নির্বাচনের আগে 50 জন প্রার্থীকে হত্যা করা হবে। তিনি বিবৃতি প্রদান করার মাত্র 3 দিন পরেই আমরা দেখতে পেয়েছি ওসমান হাদির উপরে নির্মমভাবে হত্যাকাণ্ড করার জন্য তাকে খুব কাছ থেকে বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়েছে। আমিও একজন জুলাই যোদ্ধা এবং আমিও রংপুর 1 থেকে মনোনয়ন প্রত্যাশী। আগামীকাল যে আমার উপরে হত্যাকাণ্ড হবে না, আমি যে বেঁচে থাকবো কিনা সেটা আমি নিশ্চিত করে বলতে পারছি না। এই হত্যাকাণ্ড জুলাই যোদ্ধাদের উপরে, এই হত্যাকাণ্ড নতুন বাংলাদেশের যোদ্ধাদের উপরে, এই হত্যাকাণ্ড সারা বাংলাদেশের যারা ফ্যাসিস্টকে হটিয়ে এই নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে তাদের বুকে হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ড শুধু হাদির বুকে নয়, এই হত্যাকাণ্ড লাল সবুজ মানচিত্রকে যারা আমরা রক্ষা করার জন্য রাজপথে নেমে নিজের বুক পেতে দিয়েছিলাম তাদের উপরে হত্যাকাণ্ড, তাদের উপরে গুলি করা। আমরা মনে করি এই ইন্টারিম গভর্নমেন্ট এটি পরিকল্পিত করে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য তাদের কোনো ষড়যন্ত্র হতে পারে বলে আমরা মনে করি। কারণ আমরা দেখেছি আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। আমরা দেখেছি গত কয়েকদিন আগে রংপুরে, আমরা দেখেছি বিজয়ের মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে তার পরিবারে তারাগঞ্জে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন আগে গঙ্গাচড়ায় নৃশংসভাবে কুপিয়ে একটি পরিবারের একজন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সকল হত্যাকাণ্ড আমরা কখনো রংপুরে দীর্ঘদিন পরে আমরা দেখেছি। শুধু রংপুর নয়, সারা বাংলাদেশের জুলাই যোদ্ধারা এ সকল ফ্যাসিস্টদেরকে রুখে দেওয়ার জন্য রাজপথে এক একটা হাতি হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি। সারা বাংলাদেশের সকল যোদ্ধারা, জুলাই যোদ্ধারা একত্রিত হয়ে এ সকল ফ্যাসিস্টদের কর্মকাণ্ডকে রুখে দেওয়ার জন্য তারা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সকল দল মত নির্বিশেষে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা যদি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে যদি তাদেরকে গ্রেফতার করা না হয়, তাহলে সকল দল মত নির্বিশেষে সকল জুলাই যোদ্ধারা রংপুরে প্রতিরোধ গড়ে তুলবে এবং ফ্যাসিস্টদেরকে প্রতিহত করবে। ভাই ইতিমধ্যে এই যে গুলিবর্ষণের পরপরই রাজনৈতিক দলগুলো একে অপরের দিকে কাদা ছোঁয়াছুড়ি করছে, তো আপনি কি মনে করেন যে আসলে এই বাংলাদেশে কি আবারও আমার হাত লাগে গেছে। রাজনীতি ফিরে আসবে, আসলে রাজনীতি ফিরে আসবে নাকি আসলে তাকে খুঁজে বের করে তারপরে আপনার কি মনে হয়? আমার কাছে যেটি প্রতীয়মান হয় যে লাগবে, আমি কোন দলকে ইঙ্গিত করে কিছু বলতে চাই না, কারণ আমি মনে করি এটি একটি ষড়যন্ত্রের অংশ। সেই ষড়যন্ত্রটা যে কেউ করতে পারে সেটি আমি আশা করব যদি সত্যিকার অর্থে এটি ষড়যন্ত্রের অংশ হয়ে থাকে তাহলে অতি দ্রুত এটি তদন্তপূর্বক দোষীদেরকে গ্রেপ্তার করে মিডিয়ার সামনে তাদেরকে এনে তাদের বক্তব্য নেওয়া হোক যে এটার সঙ্গে কারা কারা সংযুক্ত। তাহলে আমরা জুলাই যোদ্ধারা মনে করব যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য কাজ করছে। আদারওয়াইজ আমরা মনে করব ইন্টারিম গভর্নমেন্ট এটি ষড়যন্ত্রমূলকভাবে যারা করছে তাদেরকে প্রতিহত করতে ব্যর্থ এবং ইন্টারিম গভর্নমেন্ট ব্যর্থ। চব্বিশের গণপ্রধান একজন সৈনিক হিসেবে বলতে চাই, রংপুরে 24 ঘন্টার মধ্যে যদি যে সমস্ত আওয়ামী লীগ আছে না হয় ভাই ভাই দর্শক, এই ছিল রংপুরের বিগত সময়ে এই ঘটনা বাংলাদেশে প্রথম কিনা আমরা যদি দেখতে চাই তাহলে দেখা যাবে যে এই ঘটনা এর আগেও আমরা বেশ কিছু ষড়যন্ত্রমূলক ঘটনা দেখেছি। তো আওয়ামী লীগের সময় আমরা বেশ কিছু ঘটনা দেখেছি যে আওয়ামী লীগ নিজের গায়ে গুলি করে তারা বলেছে যে এটা অন্য দল করেছে। এখন দেখছি যে কেউ জামাত বলছে, কেউ বিএনপি বলছে, কেউ এনসিপি বলছে। কিন্তু আমি শুধু স্পষ্ট বলতে চাই যে ষড়যন্ত্রকারী বা যে কোনো হামলাকারী তার পরিচয় শুধুমাত্র হামলাকারী বা ষড়যন্ত্রকারী হবে এবং হোক। তো সেই জায়গা থেকে এইটা যদি আমি দোষ ধরি বা আমি যদি এটা কাউকে ব্লেম করতে যাই সেক্ষেত্রে আমি শুধুমাত্র স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা অথবা আমি ডক্টর ইউনূসকে করতে চাই।
আর আমি মনে করি যে হাসিনার গুম হওয়া কল রেকর্ড পর্যন্ত যে ডক্টর ইউনুস বের করতে পারে, তাহলে আমার মনে হয় যে ওপেন রাস্তার মধ্যে গুলি করা এটা ইউনুসের জন্য খুবই সহজ কাজ। তো সে যদি এটা খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির নাটক না করে, যদি খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ না করে, তাহলে আমরা আমাদের যে রাজপথের যেই ভাষা, সেই ভাষা নিয়ে আবারও রাজপথে নামতে বাধ্য হব। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল শেষে যারা এখানে বিক্ষোভ করেছিলেন তারা কথা বলেছিলেন এবং পরবর্তীতে কিন্তু তারা বর্তমানে তারা দোয়া করছেন। তো দর্শক, এই ছিল রংপুরের প্রেস ক্লাবের সামনে থেকে ঢাকা ৮ আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর যেই গুলিবর্ষণ, সেই গুলিবর্ষণের প্রতিবাদ থেকে যে বিক্ষোভ হয়েছিল, সেই বিক্ষোভ থেকে সর্বশেষ। ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত থাকার জন্য।